গুলশান বাড়িধারার দিকে চলে যান, ওই সমস্ত এলাকার কোনো বাড়িতে বুড়ো মানুষ ম্যাক্সিমাম পাবেন না। আমি নিজের চোখে দেখে এসেছি। কিছু বৃদ্ধাশ্রমে মাঝে মাঝে আমি সফর করে যাই, গিয়েছিলাম গত বছর কাপাসিয়াতে একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে গিয়েছে, যে দেখি কিছু বুড়া মানুষ সেখানে একা একা পড়ে আছে। একজনকে বললাম, চাচা এই বুড়া বয়সে আপনি এখানে কেন? সম্ভ্রান্ত চেহারা তার, দেখলাম অনেক বড় অফিসার তিনি ছিলেন। বললাম, চাচা আপনি এখানে কেন? বলছে, বাবা আমার ছেলেরা আমাদেরকে দেখার সময় পায় না। কেন সময় পায় না? কি করে তারা? বড় বড় ডাক্তার, তারা বড় বড় কর্মকর্তা, তারা কোথায় তাদের বাড়ি? এই সমস্ত ভিআইপি এলাকার বাড়ির কথা তারা বললেন। আমি তাকে বললাম, চাচা আপনার প্রতিক্রিয়া কি? বলতেছে, বাবা জীবনে একটাই ভুল করেছি, বাচ্চাদেরকে আমি কোরআন শিখাই নাই। দ্বীনের শিক্ষা যদি দিতাম, কোরআনের শিক্ষা যদি দিতাম, আমি কসম করে বলতে পারি, হলফ করে বলতে পারি, গোটা দেশের কোন বৃদ্ধাশ্রমে, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন না যে একটা আলেমের বাবা সেখানে আশ্রয় নিয়েছে। কোথাও খুঁজে পাওয়া যাবে? যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। অতএব যে শিক্ষার ভিতরে মানবতার শিক্ষা নাই, পিতামাতার প্রতি সম্মান শ্রদ্ধার শিক্ষা নাই, সেই শিক্ষা কোন শিক্ষা নয়। যে সমাজে বুড়োদের সম্মান নাই, সেই সমাজ কোনোদিন আদর্শ সমাজ হতে পারে না। ইসলাম সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বুড়ো মানুষদেরকে, পিতামাতাকে। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, বাড়ি যখন করব আমরা, আগে নিজের বেডরুম না বাপ মার বেডরুম? আসতে কোন কেন? নিজের না বাবা মার? বাবা মার জন্য আগে বরাদ্দ করতে হবে। খরচ করবেন কোথায়? কোরআনকে প্রশ্ন করেন। কোরআন বলে দিচ্ছে, ও বান্দা কোথায় খরচ করবা তুমি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। খরচের যতগুলো খাত আছে, এর মধ্যে এক নাম্বার খাত হলো তোমার জন্য খরচ করতে হবে তোমার বাপ মার জন্য। কে হুকুম দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার ভাইয়ের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীর জীবদ্দশার ঘটনা। তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। আমার নবীজির কানে সংবাদ চলে গেল। রাসূল বললেন, সাহাবীরা দেখো তো, সেই আমার সাহাবী আলকামার মা বেঁচে আছে নাকি? হ্যাঁ বেঁচে আছে। তার মাকে ডেকে আনো। মাকে ডেকে এনে বলা হলো, আলকামার মা, আমার সাহাবী তো আমার প্রতি কোনোদিন বেয়াদবি করে নাই, আমার খুব অনুগত সাহাবী, কিন্তু মুখ থেকে কালিমার আওয়াজ কেন বের হচ্ছে না? আপনি কি তারপরে রাগ করেছেন নাকি? এবার আলকামার মার মনটা খারাপ হয়ে গেছে, বলতেছে, হ্যাঁ আমি আলকামার উপরে অসন্তুষ্ট আছি, আমি তাকে মাফ করব না। রাসূল একটাবার বললেন, ও আলকামার মা, আপনি যেহেতু সে মুমূর্ষু অবস্থা মারা যাবে, আপনি তাকে মাফ করে দেন না, আমি তাকে মাফ করতে পারবো না। আমার নবীজি আর কিচ্ছু বললেন না। নবীজি শুধু বললেন, সাহাবীরা জ্বালানি সংগ্রহ করো, আগুন জ্বালায়া দাও। অবাধ্য সন্তানকে আগুনে জ্বালায়া ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করা দরকার। এবার মার চোখে পানি, মা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি আগুনে জ্বালায় দিবেন? রাসূল বলছেন, অবাধ্য সন্তানকে আর কি করা যায়? সঙ্গে সঙ্গে আলকামার মা বলছেন, যে সন্তানটার জন্য আমি 9টা মাস গর্ভধারণের যন্ত্রণা সহ্য করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, 2টা বছর দুগ্ধ পানির কষ্ট সহ্য করেছি, এত কষ্ট করে তিলে তিলে সন্তানকে যে আমি বড় করেছি, আমার চোখের সামনে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? না না, আমার সন্তান যত বেয়াদবি করেছে, সমস্ত বেয়াদবি আমি তার মা হয়ে ক্ষমা করে দিলাম। ওই দেখি আলকামার জবান থেকে বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বউ আগে না মা আগে? অনেকে চিন্তায় পড়ছে, হুজুর কি কই বাড়িতে যায়, কি কব? বউ আগে না মা আগে? আচ্ছা, এগুলো ওয়াজ কি করার দরকার আছে না? এই ওয়াজ করলে অন্তত চেয়ারম্যান সাহেবের উপকার হবে, ওনার দরবার কমে যাবে। ঠিক আছে না? বউ আগে না মা আগে? অনেকে বউ আগে কইছে, ভয় কইছে মনে হয়, মাটা আগে। তবে মাদের ভিতরে যারা শাশুড়ি হন, শাশুড়ির একজনের মুখ থেকে 2 রকমের কথা বের হয় অনেক সময়। দেখেন কেমনে হয়। মেয়েকে বিয়ে দিয়েছে জামাইয়ের কাছে, আবার ছেলেকে বিয়ে দিয়েছে কি বউয়ের কাছে। মানে ছেলের হলো বউ আর মেয়ের হলো কি
জামাই। এলাকায় তো এরকমই বলে নাকি, নাকি বলে? আচ্ছা, একজন জবাব দেন। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আজানটা হয়ে যাক, আজানটা হয়ে যাক। আপনারা উঠতেছেন নাকি? নামাজে যাচ্ছেন? একটু বসেন, একটু বসেন, মেহেরবানি করে বসেন। আর কিছু সময় আমি কথা বলবো। হঠাৎ করে আজানটা দিয়ে ফেলা হলো। আমি আজান দেব? কাম সারছে, আজান তো হচ্ছেই। তো দুই আজান যদি এখন শুরু হয় তাহলে কি শুরু হবে বলেন তো? আচ্ছা আচ্ছা, থামেন, একটু থামেন। কষ্ট পাচ্ছেন আপনারা? নামাজ যদি আজকে একটু 20-25 মিনিট ডিলে হয়, আমরা শেষেও পড়বো না, আগেও পড়বো না। কি কষ্ট পাবেন আপনারা? সবাই থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো শাশুড়ি যে কোনো একজন জবাব দিলে হবে। তো শাশুড়ি একই মানুষ, মেয়েকে বিয়ে দিয়েছে হলো জামাইয়ের কাছে। তো বলতেছে আমার জামাইটা এত ভালো, এত ভালো আমার জামাই, আমার মেয়েকে সে দারুণ ভালোবাসে, আমার মেয়ে যা বলে তাই শোনে আমার জামাই। দেখছেন কত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের গায়ের জামা পাজামা এগুলো ধুয়ে দেয়, এত খেদমত করে। কিন্তু আর কি বলি, আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলেটা শুধু বইয়ের কথাই শোনে। কন্ত কথা কি দুইজন করলো না একজন কইল? এটা কি ইমানদারের কথা না মুনাফিকি কথা? কন্ত বলেন তো, বলেন তো, বলেন তো, কি কথা? মুনাফিকি কথা না? তাহলে একই মানুষ মেয়ের ক্ষেত্রে দিল এক বক্তব্য, ছেলের ক্ষেত্রে দিল আরেক বক্তব্য। বক্তব্য কি দুই করা দরকার না এক করা দরকার? তাহলে এক করলে কি আর গন্ডগোল হয়? গন্ডগোল হয়? হয় না। আমরা বুঝি না অনেক সময়। মা, আজকে মাহফিলে মায়েরা আছে কিনা জানি না, আমি মাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনি অন্য ঘর থেকে একটা মেয়ে আনছেন, আপনিও আপনার মেয়েকে অন্য ঘরে দিয়েছেন। আপনি এই মেয়েটাকে যদি আপনি আদর স্নেহ করতে পারেন, তাহলে ভাববেন যে আপনার মেয়েকেও তার আদর স্নেহ করতে পারবে, ঠিক কিনা? আপনি নিজে স্নেহ দিতে শেখেন, আপনাকে সম্মান দেবে। আপনি স্নেহ দিবেন না, আপনি সম্মান পাবেন না, এটাই বাস্তবতা। কথা কি বোঝা যায়? আচ্ছা, এখন যদি এরকম হয়েই যায়, সেক্ষেত্রে ছেলে কি করবে? ছেলের দায়িত্ব হলো দুইজনকে ম্যানেজ করা। ম্যারেজ লাইফ, ম্যানেজ লাইফ। বিবাহিত জীবন হলো অ্যাডজাস্ট করতে হবে। মাকে গিয়ে আস্তে করে বোঝাতে হবে, আগে বউকে আগে বোঝাতে হবে। বউয়ের কাছে গেলেন, যে বললেন শোনো, বউ কি পাল্টানো যায়? এই বউ পাল্টানো যায় না? আস্তে কোন কেন? পাল্টানো যায় না? এই অপশন আছে না নাই? বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। আছে না নাই? আছে। বিয়ে নামে কোনো সূরা আছে? নাই। তালাক নামে সূরা আছে। শোনো, তালাক নামে কিন্তু সূরা আছে, বউ কিন্তু পাল্টানো যায়। কিন্তু আমার বউ, তুমি সত্যি করে বলো তো, মা কি পাল্টানো যায়? না। শোনো, যেহেতু মা পাল্টানো যায় না, তাহলে আমি কি করবো বলো? তুমি একটু ধৈর্য ধরো। মা তো একটাই আমার, মা তোর জীবনে দুইটা হয় না, মা তো একটাই। এটা বউকে বুঝালেন। এবার মার কাছে এসে বললেন, মা শোনো, তোমাকে আমি ডাক দিতে, আমার মুখ থেকে মা ডাকটা শুনতে তোমার কত ওয়েট করতে হয়েছে। আমি পেটের মধ্যে ছিলাম, কত লাথি ঘুতা মারছে তোমার পেটে, তোমার কলিজায় 9 মাসে 4500 বার ঘুতা মেরেছি। তুমি কষ্ট স্বীকার করেছো, ডেলিভারি যন্ত্রণা সহ্য করেছো, এরপর দুগ্ধ পান করেছি আমি। 2 বছর ডাকি না, তোমাকে ডাকতে পারি না। 2 বছর পর আমি যেদিন তোমাকে মা বলে ডেকেছি, তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ মা, বাবা, খুব আনন্দ পাইছি। তাই যদি হয়, আমার বউটা প্রথম দিনে সেই তোমার আম্মা কয়ে ডাকে, তুমি খুশি হও না কেন? কি কথা কি বোঝেন না? এইভাবে একটু ওয়াজ করবেন, ওয়াজ করলে ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। রাগারাগি করা যাবে, কোনো গোস্বা করা যাবে না। নাম্বার, আমি যেদিন তোমাকে মা বলে ডেকেছি, তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব আনন্দ মা, বাবা, খুব আনন্দ পাইছি। তাই যদি হয়, আমার বউটা প্রথম দিনে সেই তোমার আম্মা কয়ে ডাকে, তুমি খুশি হও না কেন? কি কথা কি বোঝেন না? এইভাবে একটু ওয়াজ করবেন, ওয়াজ করলে ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। রাগারাগি করা যাবে, কোনো গোস্বা করা যাবে না। নাম্বার 5 হচ্ছে, নাম্বার 3 হলো, আমরা কি বললাম, যে সন্তান পিতামাতার সঙ্গে নাফরমানি করবে তার জন্য কি গর্ত আছে?
বলেন সেই গর্তের নাম কি মুখস্থ করে যান, ফাসাফা ইয়ালকাউনা গাইয়া, গাই নামক দোজখের গর্তে তাকে নিক্ষেপ করা হবে। নাম্বার 4 হলো যারা মিথ্যা, নাম্বার 5 হলো যারা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দেবার কারণে তাদেরকে গাই নামক দোজখের গর্তে দেওয়া হবে। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই, আসতে বলবেন না আছে না নাই? এমন সাক্ষীও বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়, এমন সময়ের কেস মামলা সেই সময় তার জন্মই হয় না সাক্ষীর, আছে না নাই? আবার আপনি মিথ্যা সাক্ষী দিবেন, মিথ্যা রায় দিবেন, তারও কিন্তু একটা রেজাল্ট আছে, যার রেজাল্ট বাংলার জমিনে হয়ে গেছে। যে রায়টা দিয়েছিল, সেই সমস্ত রায় যারা দিয়েছেন, যাদের মুখ থেকে রায় বের হয়েছে, তাদের বিরুদ্ধে আবার 11 বছরের সাজাও হয়ে গেছে। যারা রায় দেয় তাদের সাজাও হয়। এটাই তো বাস্তবতা। মিথ্যা নিয়ে থাকলে কেউ শান্তিতে থাকতে পারবো না। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করব। আমরা পরস্পর শত্রু না ভাই, বলেন পরস্পর শত্রু না ভাই। খলিফা ওমরের শাসনামলে একটা ছেলে একটা বৃদ্ধ লোককে পাথর মেরে হত্যা করে। কেমনে হত্যা করে? মানে তার একটা উট ওই বৃদ্ধ লোকের খেজুর বাগানে ঢুকে পড়ছিল। তো খেজুর বাগানে ঢুকে পড়ার কারণে ওই বৃদ্ধ লোকটা ওই উটের চোখ কানা করে দেয়। কি কানা করে দেয়? চোখ কানা করে দেয় পাথর মেরে। এটাকে সহ্য করতে না পেরে ওই উটওয়ালা, ওই ছেলেটা সে করে কি, ওই বৃদ্ধকে লক্ষ্য করে একটা ইট মানে পাথর মেরে দেয়। সে পাথরটা হঠাৎ করে মাথায় গিয়ে লাগে, মারা যায়। এই মামলা চলে গেছে, এই কেস চলে গেছে ওমর ফারুকের দরবারে। ওমর ফারুক বললেন, তুমি কি মারছো? হ্যাঁ মারছি। কেন? এই ঘটনা হয়েছে। নিহতের ছেলে দুইটাকে বলা হলো, তোমার কে কি মাফ করবে? কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াতের ভিত্তিতে মাফ করবে? কে না মাফ করবো না? কে তোমার উপরে তাহলে তো এখন মানে অবশ্যই এই হত্যার বদলে তোমাকে হত্যা করতে হবে, তোমার উপরে এই রায়টা কার্যকর করতে হবে। তখন ওই ছেলেটা বলে যে আমিরুল মুমিনিন, আপনি আমাকে যদি 3টে দিন সময় দিতেন, আমি একটু আমার পরিবারটা গোছায় নিয়ে, আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ কিছু জায়গায় গচ্ছিত আছে, সে জানে না, আমি এগুলো বোঝায় দিয়ে আমি আদালতে হাজির দেব, হাজিরা দিয়ে দেব, আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে দিবেন। আমাকে 3টা দিন সময় দেন। কি তোমার জামিনকে? তুমি একজনকে অবশ্যই তোমার রেফারেন্স একটা লোক লাগবে। তো কেউ বের হয় না সামনে থেকে। একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ওর জামিন আমি হলাম। কেন? মুসলমানের বিপদে মুসলমান একজন দাঁড়াতেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, জামিন হলেন, ছেড়ে দিলেন ওমর ফারুক। চলে গেছে 2 দিন, চলে যায়, খবর নাই। 3 দিনের বিকেল বেলা পর্যন্ত খবর নাই। ওমর ফারুক বলেন, আবু যর, শেষ পর্যন্ত তোমার কাল্লাই তো যাবে, তুমি তার জামিন হলে কেন? তিনি বলছেন, একজন মুসলমানের জন্য যদি কাল্লাও দিতে হয় তাও দেব, কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করব না। চিন্তা করেন, সন্ধ্যার মধ্যেই দেখি ছেলেটা চলে আসছে। ওই ছেলেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, বীর ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ক্লান্ত মনে হচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। তো এটাই তো ভালোবাসা। আমরা তো ভালোবাসাই তো লালন করা দরকার আমাদের। কিন্তু আজকে আমার দেশে আবাদ হয় মানবতার না ভালোবাসার না হিংসার? হিংসা। কেউ উঠতে চাইলে ওটা কেমনে নামানো যায়? জাতীয় খেলার নাম কি? হ্যাঁ, সামনে যতই আগায় পিছে ততই টেনে ধরে। না, আমরা তা করব না।
আমরা হিংসা মুক্ত হৃদয় বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মানুষ মাহফিলে আজকে এসেছেন, কিন্তু কেমন যেন একটা এলোমেলো ভাব, মানে রোদ আছে যেখানে, আমি নাই সেখানে। এটা করার কারণে কিছু জায়গা, সামনে কিছু জায়গা ফাঁকা পড়ে আছে, কিছু স্থান, কিছু গ্যাপ পড়ে আছে। তো মাহফিলের একটা সৌন্দর্য হলো, আসসালামু আলাইকুম, জি বসে, মাহফিলের একটা সৌন্দর্য হলো যে প্রত্যেকটা মানুষ তারা নিজ দায়িত্বশীলতা নিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে যাবে। এত রিং বাজলে তো সমস্যা, নিয়ে যান। তো মেহরবানি করে আমি শুরুতেই বলে দিচ্ছি, একটু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, একটু মেহরবানি করে কোরআনের মহাব্বতে, কোরআনের সম্মানে যদি বসে যেতেন, সামনের দেখতেও সৌন্দর্যটা বৃদ্ধি পেত। অথবা যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন, আর একটু চেয়ারটা একটু পিছনে দিলে এই দিকের লোকগুলো একটু মনে হয়, হ্যাঁ জি হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, দিনের বেলা সকল কাজকে আমরা স্থগিত করে ব্যস্তপূর্ণ সময়কে আমরা কোরআনের জন্য বরাদ্দ করেছি। যিনি আমাকে আপনাকে এমন একটি সময় আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এই মাঠে, এই মাহফিলে এর আগেও এসেছিলাম। 2020-এ এসেছি, 21-এ আসলাম, কিন্তু মাঝে গ্যাপ হলো 23 মাস। 20-এর শুরুতে এসেছিলাম আর 21-এর শেষে আসলাম, এই জন্য 23 মাস হয়েছে, মানে 2 বছর, কিন্তু সাল গ্যাপ হয়নি, সালের কোনো গ্যাপ পড়েনি। মাঝে এই গ্যাপটা হলো এই সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহোদয়, তিনি এটার কারণ গ্রাউন্ড তিনি তুলে ধরেছেন। আমরা এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বিগত 2 বছরে কত কি হয়ে গেল, গোটা পৃথিবীকে অচল করে দিলেন কে? আসতে বলবেন না কে? বড় বড় মেগা সিটিগুলো ভূতুরে শহরে রূপ নিয়েছিল, রাস্তায় মানুষ নাই, কিচ্ছু নাই। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আমরা আবার সুন্দর একটি পরিবেশ ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাটা মহিলার নামে, সূরা মারিয়াম, সূরা মারিয়াম, এবং অনলি ওয়ান, শুধু একজন নারীর কথাই কোরআনে নাম ধরে উল্লেখ আছে, এছাড়া কোনো নারীর নাম আর সেকেন্ড নাই। ইমরাত ফিরাউন, ইমরাত লূত, ইমরাত নূহ, এরকম উল্লেখ আছে, কিন্তু কোনো সরাসরি কোনো মহিলার নাম কোরআনে নাই। শুধু আছে কার নাম? মারিয়ামের নাম। এই নামটাও আসতো না যদি তার সন্তানের পিতার কোনো পরিচয় থাকতো। তার সন্তানকে তো পরিচয় করে দেওয়া দরকার। তার সন্তান ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মার নাম কি? বাবার নাম? বাবার নাম তো বাবা গ্যাপ থাকার কারণে মাটা চলে আসছে। এই জন্য সূরা মারিয়াম আল্লাহ পাক তার নামে সূরার নামকরণটা করেছেন এবং তার নামটা এসেছে। খাদিজার মতো মানুষের, আয়েশার মতো, তারপরে আসিয়ার মতো,
এই সমস্ত নারীদের নাম তো আল্লাহ পাক কোরআনে উল্লেখ করতে পারতেন, করেন নাই। মারিয়ামকে আল্লাহ পাক উল্লেখ করেছেন বিশেষ কারণে। আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন মহিলার নামে। আমরা বসে আছি পুরুষ না মহিলা? সূরা ধরছে কি? তাহলে কেমন হলো বলেন? ভালো হয়েছে? আচ্ছা, মহিলা ছাড়া তো উপায়ও নাই। পুরুষ আছে যেখানে, নারী আছে সেখানে, আদম আছে যেখানে, হাওয়া আছে সেখানে, এটা তো লাগবেই। সম্মানিত ভাইয়েরা, সেই সূরা মারিয়ামের আমি 59 এবং 59, 60, 61 এই কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার পূর্বের মেহমান সূরাতুল বাকারার প্রথম 5টা আয়াত তিনি তুলে ধরেছেন, কথা বলেছেন এই আয়াতগুলোর উপরে। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবটা নিয়ে বসে আছি, এই কিতাব কার পক্ষ থেকে নাজিল হওয়া? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই যে মাইক ম্যান, একটু ক্লিয়ার করেন, কি যেন বাড়াইয়া দিলেন আবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই কিতাব, যা আজ থেকে 1500 বছর আগে নাজিল হলেও এটা ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত, যেটা কারো কোনো কথা নয়। গোটা কোরআন সব কার কথা? আসতে বলবেন না, কার কথা? তার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো ভুল আছে? কোনো ত্রুটি আছে? কোনো ব্যর্থতা আছে? নাই। এটা একমাত্র কিতাব। সর্বশ্রেষ্ঠ যদি আমরা বলি তাহলে একটু অপূর্ণ হয়ে যায় কথাটা। কেন? সর্বশ্রেষ্ঠ মানে কি? শ্রেষ্ঠের মাঝে যেটা শ্রেষ্ঠ ওটা কি? সর্বশ্রেষ্ঠ। তাহলে অন্য বইগুলোকেও, অন্য ধর্মের গ্রন্থকেও আপনি শ্রেষ্ঠ বলে আখ্যা দিলেন না। এই কিতাব একমাত্র কিতাব, এর সঙ্গে সমকক্ষ কোনো কিতাব, তুলনা করার মতো কিতাব পৃথিবীতে, আসতে বলবেন পৃথিবীতে। ইসলাম সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে পরিভাষাটা অপূর্ণ হয়ে গেল, অপরিপূর্ণ হয়ে গেল। যদি আপনি সর্বশ্রেষ্ঠ ধর্ম আপনি ইসলাম বলেন তাহলে কি হবে? তাহলে অন্যান্য ধর্ম শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠের মাঝে এটা সর্বশ্রেষ্ঠ না। আল্লাহর কাছে মনোনীত ধর্ম, দিন কয়টা? আসতে বলবেন না, কয়টা? তাহলে সর্বশ্রেষ্ঠ না একমাত্র? বলেন, সর্বশ্রেষ্ঠ না একমাত্র? একমাত্র কিতাব হলো কোরআন। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্রই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার ইসলাম যে একমাত্র দিন, জীবন বিধান, ধর্ম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জীবন চলার বিধান, জীবন চলার পথ একটাই, তার নাম চিল্লায় বলেন কি? তার নাম কি? ইসলাম। আমাদের পরিচয়কে আমরা কি বলেন? আমরা কি? ইসলাম মানলে আমরা, ইসলাম না মানলে তাও মুসলমান। তাও কি মুসলমান? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ঠাকুরের ছেলে ঠাকুর হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, আলেমের ছেলে এলেম না থাকলে আলেম হতে পারে না, ইমামের ছেলে ইমামের যোগ্যতা না থাকলে ইমামতি করতে পারে না, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, মুসলমানের সন্তান জন্ম নিয়ে মুসলমান হয়ে জন্ম নিলেই মুসলমান হতে পারে না। বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আজকে বহু ধর্ম আছে গোটা পৃথিবীতে, আছে না নাই? সবচেয়ে বড় ধর্ম কোনটা? না, সংখ্যার দিক থেকে যদি বলা হয়, সবচেয়ে সংখ্যার দিক থেকে বড় বৌদ্ধ, বুদ্ধিস্টরা, এরপরে খ্রিস্টান, এরপরে কারা? মুসলমান, সংখ্যার দিক থেকে। কিন্তু গোটা পৃথিবীতে আজ ধর্মের গুরুত্ব মানুষের কাছে কমে যাচ্ছে দিন দিন।
কেমন করে? সবচেয়ে মানে প্রত্যেকটি ধর্মের মানুষ যদি ধর্মকে প্রাধান্য দিত, আজকে সামাজিক চিত্রটা এরকম হতো না। কিন্তু আজকে আমাদের যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, আমাদের সবার চোখের সামনে খোলা আছে। বৌদ্ধ তার বৌদ্ধত্ব জলাঞ্জলি দিয়ে তার রাজনৈতিক দলকে সে প্রাধান্য দেয়, ঠিক কি না? খ্রিস্টান তার খ্রিস্টানের চেতনাকে মাইনাস করে সে তার আরেকটা চেতনাকে প্রাধান্য দেয়। মুসলমান ইসলামকে বাদ দিয়ে হলেও তিনি যে রাজনৈতিক দল করেন সেই দলের উপরে তিনি প্রাধান্য দেন। এরকম কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যক্তির চাইতে কি বড়? দল বড়। দলের চেয়ে কি দেশ বড় নাকি? এরকম একটা কথা সমাজে চালু আছে না নাই? সবচেয়ে বড় কে? আসতে বলবেন, সবচেয়ে বড় কে? আল্লাহ। আমি তো মনে করি এখন গোটা পৃথিবীর অধিকাংশ মানুষ ধর্মকে প্রাধান্য না দিয়া তার চেতনাকে প্রাধান্য দেয় না। সকল চেতনাকে মাইনাস করতে হবে, ইসলামকে দিতে হবে সবার আগে মর্যাদা। ইসলাম যা বলবে আমি তাই বলবো, ইসলাম যা করবে করতে বলে আমি তাই করব। ইসলামের বাইরে যে কথাই আসুক না কেন আমার 4 পয়সা মূল্য তার নাই। এটার নাম হলো মুসলিম। এটার নাম কি? মুসলিম। সম্মানিত ভাইয়েরা, কথা আছে, আস্তে আস্তে করে একটু বলি। আমার কথার ভিতরে আমি চেষ্টা করি আল্লাহ যেন আমাকে কিয়ামতের দিন না প্রশ্ন করেন, এই সলিমুদ্দিন তুই তো হক কথাটা বললি না। আমার জবাবদিহিতা আছে না নাই? আমাকে অনেকেই বলেন হুজুর একটু যতটুকু পারা যায় সহজ করে একটু স্বাভাবিকভাবে কথাগুলো বলবেন যেন কারো গায়ে না লাগে। এরকম বলে আমাদেরকে অনেকে। খুব চাপ হুজুর। আমি বলি হুজুর আমার তো চাপ। আপনার কিসের থেকে চাপ? কে দুনিয়াবি চাপ। আমার আল্লাহ থেকে চাপ। আল্লাহ থেকে চাপ আছে না নাই? সতর্ক করতে হবে আমাদের সবাইকে, বাঁচাতে হবে জাহান্নাম থেকে। আমি নিজে বাঁচতে চাই, অন্য ভাইকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহি এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আল্লাহি আমি এটাই চাই। আমার ভাইটা কেন জাহান্নামে যাবে, আমি কেন জাহান্নামে যাব? আমরা সবাই মিলে আমাদের বাপের বাড়িতে চলে যাব। আমাদের বাপের বাড়ি কোথায়? যে আমাদের বাপের বাড়ি কোথায়? আমরা এসেছি কোন জায়গা থেকে? আমাদের পৈতৃক ভিটা হলো জান্নাত। সেই জান্নাতে আমরা ফিরে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম বাদ দিয়া? ইসলাম পরে না ইসলাম আগে? দুনিয়ার সকল দল চেতনা ব্যক্তি এগুলো আগে না ইসলাম আগে? ইসলামটা আগে। ইসলামকে আগে রাখবেন, এরপরে যা হয় হোক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি ইব্রাহিমকে যে দিন দিয়েছি, আদমকে যে দিন দিয়েছি, তোকেও সেদিন দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়াতে আসলেন তিনি নিয়ে এসেছেন, তার দিনের নাম কি ছিল? আসতেন তার নাম কি? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের নামও ইসলাম ছিল। ইসলাম ছিল, আছে, থাকবে। এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আসবে সবার জন্য দিন নির্বাচন করেছেন আমার আল্লাহ ইসলামকে। ইসলামকে বাদ দিয়ে কোনো কিছু গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি জীবন বিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়া অন্য কোনো দিনকে গ্রহণ করবে আমি তার কোনো কিছুই কবুল করব না এবং সে খুসরান হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা কার কথা? আসতে বলবেন না কার কথা? খুসরানটা কাকে বলে? ক্ষতি দু প্রকার, একটা হচ্ছে নোকসান, আরেকটা হলো খুসরান। নোকসান হলো ব্যবসা করতে নেমেছি, পুঁজি নিয়ে নেমেছিলাম, লাভ তো হয় নাই, পুঁজিটা কোনো মতো উঠে আসছে, এটার নাম হলো নোকসান। আর খুসরানটা হলো ব্যবসা করতে নেমেছিলাম, লাভ তো দূরে থাক, পুঁজি শুদ্ধ আউট, এটার নাম হলো খুসরান। এটার নাম কি? খুসরান।
ইসলাম বাদ দিবেন, দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে, কোনো পুঁজি থাকবে না, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনার আমলে জীবনে কিছু সুন্নত বাদ পড়ে গেছে, কিছু নফল বাদ পড়ে গেছে, আল্লাহ হয়তো বা মাফ করতে পারেন, কিন্তু কোনো ফরজকে লঙ্ঘন করা যাবে না। কোনো ফরজ লঙ্ঘন করা যাবে না। ফরজ হচ্ছে চূড়ান্ত চূড়ান্ত হুকুম। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। সেই চূড়ান্ত হুকুমের ভিতরে গুরুত্বপূর্ণ একটা হুকুম, আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাচ্ছি। সূরার নামটা যেন কি বলেছিলাম? মারিয়াম। বাড়ি কোথায়? চৌদ্দগ্রাম। উনি ওনার দায়িত্ব নিয়েছিলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ছিলেন প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের পাশে ছিলেন। তাহলে ফিলিস্তিন, বলেন কোথায়? বলেন ফিলিস্তিন। সেই ফিলিস্তিনে কার ঘর আছে? বলেন কার ঘর? আল্লাহর ঘর। সেই ঘরটার নাম কি? আমাদের প্রথম কিবলা কি? আমাদের প্রথম কিবলা কি? বাইতুল মুকাদ্দাস। আর কোরআনের ভাষায় হলো ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। প্রথম কিবলা, কিন্তু আজ সেই কিবলাকে নিয়ে কত ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কি না? রক্ত ঝরানো হচ্ছে। মুসলমান মাকে তেল দিয়ে ঘুমায়, মুসলমানের মধ্যে কোনো চেতনা কাজ করে না। গোটা পৃথিবীর প্রতিটি মুসলমান আমাদের কলিজার টুকরা, ঠিক কি না? গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। কোথাও একদিনই ভাইয়ের একটা পশমের ক্ষতি যদি কেউ করতে চায়, মুসলমানের দায়িত্ব হলো জান বাজ রেখে তার মোকাবেলা করা। এটাই তো কথা ছিল। কিন্তু আজ মুসলমান এক না বিভক্ত? এক না বিভক্ত? শুধু কি বিভক্ত না, শততা বিভক্ত। আজকে কত আমরা ইফতিরাক করছি। ইখতিলাফ থাকবে, কেউ হাত বুকে বাঁধবে, কেউ নাভিতে বাঁধবে, এটা সৌন্দর্য। কেউ 8 রাকাত পড়বে, কেউ 20 রাকাত পড়বে, কেউ 3 রাকাত বেতের পড়বে, কেউ 1 রাকাত বেতের পড়বে, এটা সৌন্দর্য, কোনো সমস্যা নেই। ইখতিলাফ থাকতে পারে। একই কথাই এক ইমাম বলেছেন একরকম, আরেক ইমাম বলেছেন আরেক রকম, কিন্তু তাদের মধ্যে কোনো গন্ডগোল হয়নি, কোনো ইফতিরাক হয়নি, ইখতিলাফ হয়েছে। কিন্তু মত পার্থক্য হতে পারে, কিন্তু মত বিচ্ছিন্ন হওয়া যাবে না, গন্ডগোল সৃষ্টি করা যাবে না। আমাদের পরিচয় হানাফি, হাম্বলি, শাফি, আহলে হাদিস, অমুক মুরিদ, অমুক দরবার, এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আসতে বলবেন না, আমরা কি? মুসলমান। আমরা মুসলমান। এই পরিচয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসব। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে উঠে আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ চান আমরা পৃথক থাকতে না এক থাকতে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربون الله أكبر। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, ইখতিলাফ সৃষ্টি করো না, ইফতিরাকও করতে যেও না। তবে ইখতিলাফ থাকতে পারে, মুহাব্বত নিয়ে করতে পারো, কিন্তু বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিভক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন
আরেক জায়গায় বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা টিম থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? আজকে আমরা মাহফিল আসছি, অসৎ কাজ না সৎ কাজ? অসৎ কাজ না সৎ কাজ? মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি দুটো পয়েন্ট আমাকে বলেছেন, আমি বলবো এই কথাগুলো। দুটো পয়েন্ট আমি কথা বলবো, উনি আমাকে একটু নাড়া দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ দুটো কথা। তারপর আমাদের মুরব্বী, উনি অসুস্থ, আমি দোয়া করি তার জন্য, আল্লাহ তুমি তাকে শাফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মুসলমান, এই চেতনা যদি আমাদের লালন হয়, কোনো হিংসা থাকবে? কোনো হিংসা থাকবে? হিংসা থাকবে না। আমরা হিংসা মুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা মুক্ত জীবন গড়লে কোনো গন্ডগোল হবে না। আমরা ইখতিলাফ থাকুক, কিন্তু আমরা বিচ্ছিন্ন হব না, মারামারি কাটাকাটিতে যাব না, ফিতনা ফাসাদ সৃষ্টি করব না। এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এটা ভালো কাজ, ভালো উদ্যোগ নিয়েছে মাহফিল, এটা সৎ কাজ। যাত্রা, যাত্রা কি কাজ বলে? এটার অপোজিট হচ্ছে যাত্রা। যাত্রাতে ওয়াজ হয় না নাচ হয়? ওয়াজ হয় না নাচ হয়? এরকমই কিন্তু মঞ্চ সাজায়, এরকম মাইক নিয়ে আসে, মাইকম্যান আসে, লোকজন আসে, ওঠো মজলিস, ওঠো বৈঠক, ওখানে লোকজন আসে। তাহলে যাত্রা হলে সৎ কাজ না অসৎ কাজ? আর মাহফিল হলে সৎ কাজ। তাহলে ভালো কাজ ভালো চালু করতে হবে, মন্দ বন্ধ করতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? কিন্তু আমার এই চোখে দেখা বহু দেখেছি আমি, তাফসীর মাহফিলের দিনের সভাপতি, তিনি যাত্রা কমিটির সভাপতি। এরকম আছে না নাই? আল্লাহ খুশি থাক, শয়তান